হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য মিনি স্ন্যাক্সের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই স্ন্যাক্সটা যদি তোমরা বানিয়ে খেয়ে দেখো, তোমাদের আমার দিক থেকে 100% আমি গ্যারেন্টি তোমাদের দিতে পারি যে এই স্ন্যাক্সটা একবার বানিয়ে খেলে অবশ্যই তোমরা বারবার বানিয়ে খেতে চাই। এবার বাচ্চাদেরকে তো এতটাই ভালো লাগে, যেহেতু এটা মিনি আর কোনো ঝামেলা ছাড়া এই স্ন্যাক্সটা বানানো যায়। তো কী করে বানানো যায় সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা বড় সাইজের আলুকে খুব ভালো করে ধুয়ে ছিলে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করেছি। আর তোমরা যদি এটার পরিমাপ জিজ্ঞেস করো তাহলে 1.5 কাপ পরিমাপে ছিল এটা। এখানে আমি 1/2 কাপ জল দিয়েছি এবং আমি এটাকে লো ফ্লেমে, প্রথমে জলটা যখন এরকম ফুটে উঠবে তখন এটাকে লো ফ্লেমে আমি সেদ্ধ হতে দেব। আলুটাকে শুকনো শুকনো করে সেদ্ধ করতে হবে, এইভাবে সেদ্ধ করলে শুকনো শুকনো করে হয়ে যাবে। আর তোমাদের কারো কাছে যদি মাইক্রোওয়েভ থাকে তাহলে তোমরা মাইক্রোওয়েভেও আলুটা সেদ্ধ করে নিতে পারো। এখানে আমি আলুটা একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। একটু ঠান্ডা করার পরে 1/2 চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো দিয়েছি লবণ। এটা তোমাদেরকে স্বাদ মতো দিতে হবে। আর লবণটা একটু কমই রাখবে, কারণ ভাজা পোড়াতে লবণ একটু বেশি হয়ে গেলে সেটা খাওয়া যায় না বা খেতে পারা যায় না। আর বাচ্চাদের জন্যও যেহেতু আমরা বানাচ্ছি সেই জন্য ঝাল দেবো না। তোমরা যদি বড়দের জন্য বানাও আর তোমাদের যদি লঙ্কা পছন্দ হয় তাহলে সেটা তোমরা দিতে পারো। এখানে আমি 1.5 কাপ আলুর জন্য নিয়েছি 1/2 কাপ কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দর করে আমি এখানে মথে মেখে নেব। জলের প্রয়োজন নেই এখানে। তোমাদের যদি মনে হয় যে একটু জল লাগবে তাহলে তোমরা একটু জলের ছিটা দিতে পারো, কারণ কর্নফ্লাওয়ার একটু স্ল্যারি টাইপের হয়। যদি বেশি জলের পরিমাপ দেবে তাহলে এটা খারাপ হয়ে যেতে পারে। এবার আমি খুব ছোট ছোট করে লেচি কেটে এটাকে সুন্দর করে আমি শেপ করে নেব। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওটা এডিট করার সময় একটু কেটে গেছিলো, আমি বুঝতে পারিনি। তোমরা নিজের মতো গোল করেও করতে পারো। এবং আমি সবগুলো এখানে আমার লেচি কেটে শেপে নিয়ে আসা হয়ে গেছে। তারপর আমি তেলটাকে এখানে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। প্রথমে হাই ফ্লেমে ছিল, তারপর সবগুলো এখানে চপগুলো বা মিনি স্ন্যাক্সগুলো দেওয়ার পরে আমি এটাকে লো ফ্লেমে রেখে একটু ভেজে তারপর হাই ফ্লেম করে ভেজে নেব, কারণ ভিতরের আলুটা কুক থাকে আর বাইরে যে কর্নফ্লাওয়ার সেটাই একটু ভাজার ব্যাপার থাকে। তো অত বেশি লো ফ্লেমে ভেজে নিলে না স্ন্যাক্সগুলো তেল শুষে নেয় আর খুবই অয়েলি হয়ে যায়। সেই জন্য হাই ফ্লেমেই ভাজার চেষ্টা করবে। এখানে আমার স্ন্যাক্সগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, তারপর আমি পরিবেশন করব। টমেটোর সসের সাথে তোমরা পরিবেশন করতে পারো, মেয়োনিজের সাথেও খেতে পারো। এটা এতটাই মজাদার হয়েছিল, আমাদের বাচ্চাগুলো তো আবারও চাইছিল, কিন্তু আমি দিতে পারিনি। অবশ্যই আমি আবারও কালকে বানাবো, বানিয়ে ওদেরকে দেবো। তো তোমরাও বাড়িতে বানাও, বাচ্চাদের টিফিনে দিতে পারো। এতটাও আনহেলদি হয় না। ভালো থেকো, সুস্থ থেকো।